গুড ইভিনিং এভরিওয়ান। আমি গতকাল একটি পিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার বিষয়বস্তু ছিল এটাই, যারা ক্লাস করতে পারছেন না তাদের জন্য টোটাল আমার যে সিলেবাসটা রয়েছে সেটা পিডিএফ আকারে দিয়ে দেবো বলেছিলাম, এবং যাতে আপনারা এটাকে গুরুত্ব দেন তার জন্য অল্প সামান্য একটা ফিজের ব্যবস্থা করেছিলাম, যেটা হলো 1000 টাকা। তো দেখা যাক আপনারা এখান থেকে 1000 টাকার বিনিময় কি কি শিখতে পারবেন বা কি কি পাবেন, সেই নিয়ে একবার আপনাদের সাথে আলোচনা করার জন্য এই ভিডিওটা আমার করা। তো দেখুন, এখানে আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো বিশেষ করে শিখব, তার সাথে সাথে ফান্ডামেন্টাল অবশ্যই থাকবে। তো চলুন, কেন টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা শিখব সেই সম্পর্কে কিছু আলোচনা করি। দেখুন, যে কোনো এক্সপিরিয়েন্সড ডক্টর বা ভালো ডক্টর কখনোই কিন্তু রোগীর কথায় পুরোপুরি বিশ্বাস করেন না, বা রোগীর কথা শোনার থেকেও তিনি কিন্তু সেই রোগীর যে সমস্ত রিপোর্ট থাকে সেগুলোকেই মনোযোগ দিয়ে তিনি কিন্তু চেক করেন। তার কারণ একটাই, আমরা যেটা নিজেরা বোঝার চেষ্টা করি যে আমার শরীরে কি হয়েছে, তার থেকে মেশিন নিখুঁতভাবে সেই অ্যানালাইসিসগুলো করতে পারে যে আমার শরীরে কোথায় কি প্রবলেম রয়েছে। তার জন্যই ডাক্তাররা বেশি ডিপেন্ড করেন এই রিপোর্টের উপরে। তো সেই রকম আমরা মার্কেটে কোনো নিউজের দিকে কান না দিয়ে আমরা অ্যানালাইসিস করব যে মার্কেটে কোথায় কি হতে পারে বা হতে চলেছে। একজন ডাক্তার যতক্ষণ না পর্যন্ত ইসিজি বা হার্টের ইকো রিপোর্ট দেখছেন, ততক্ষণ পর্যন্ত রোগী যাই বলুক না কেন তিনি কিন্তু বিশ্বাস করেন না। ঠিক এরকম আমরাও মার্কেটে কোথায় কি নিউজ চলছে সেটার উপর যতটা না বিশ্বাস করব, তার থেকে বেশি বিশ্বাস করব আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ওপরে। অর্থাৎ চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, চার্ট অ্যানালাইসিস করে আমাদের কি বোঝা যাচ্ছে, সেটার দিকে আমরা বেশি নজর বা বেশি ইম্পর্টেন্স দেব। মার্কেট সাধারণত তিনটি সাইকেলের মাধ্যমে চলে বা তিনটি চক্রের মাধ্যমে চলে। সেটা হলো প্রথমত ট্রেন্ডিং, তারপরে সাইডওয়েজ, তারপরে ভোলাটাইল, তারপরে আবার ট্রেন্ডিং। ট্রেন্ডিং কথার অর্থ শুধু এটাই নয় যে মার্কেট সামনের দিকে ছুটবে, ওপরের দিকে উঠবে। ট্রেন্ডিং মানে ওপরের দিকেও যেতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে, তবে সেটা খুব দ্রুত হবে। এবং হায়ার হাই হায়ার লো, অর্থাৎ যখন ট্রেন্ড আপনারা শিখবেন তখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে হায়ার হাই আর হায়ার লোকে চিহ্নিত করে আমরা বুঝতে পারবো যে এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ না ভোলাটাইল। এইভাবে আমরা চিনতে শিখব যে ট্রেন্ড কোন ট্রেন্ডে চলছে। তো এইভাবে তিনটি চক্রের মাধ্যমে মার্কেট চলে, সেটা আমরা শিখব ক্লাসে। স্টকে ইনভেস্ট করার জন্য আমাদের কেন টেকনিক্যাল অ্যানালাইসিসই শিখতে হবে? কারণ দেখুন, আপনি হয়তো কিছু না শিখেও কোনো একটা স্টক নিতে পারেন। এসবিআই, রিলায়েন্স, প্রচুর স্টক পড়ে আছে, 5000 স্টক পড়ে আছে, আপনি যেটা খুশি চোখ বন্ধ করে নিতে পারেন। কিন্তু সমস্যা হলো এখানে, একটু আগেই যেটা বললাম, যে কোনো স্টক কন্টিনিউ ট্রেন্ডিং চলবে না। তাহলে তারপরে যেটা সাইডওয়েজ বা ভোলাটাইল আসবে, সেই সময়টুকু আপনি কেন আপনার অর্থ বিনিয়োগ করে রাখবেন? কারণ আপনার অর্থ বিনিয়োগ করে রাখা মানে ওই সময়ে আপনি কিন্তু রিটার্ন পাবেন না। আর আমরা স্টক মার্কেটে এসেছি রিটার্ন জেনারেট করার জন্য। এখানে মিনিমাম আপনাকে 25 কি 30% উপরে আপনাকে রিটার্ন জেনারেট করতে হবে, তবে গিয়েই আপনার এত কিছু শিক্ষা কাজে লাগবে। আপনি যদি একটা স্টক যেটা খুবই ধীরে যাচ্ছে বা ধীরে চলছে তার সাথেই সারা জীবন থাকেন, তাহলে আপনার রিটার্ন কিভাবে আসবে স্যার? তো আমরা স্টকগুলোকে এই জন্য অ্যানালাইসিস করব যে তার যে ট্রেন্ডিং মুভ সেটাই আমরা ক্যাচ করব। অর্থাৎ আমরা লোকাল ট্রেনে না চেপে সবসময় চেষ্টা করব আমরা যখনই ট্র্যাভেল করব এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে ট্র্যাভেল করব। এখানে এই চার্টটা আপনারা ভালোভাবে দেখুন। আমি এখানে দেখিয়েছি ট্রেন্ডিং যখন শুরু হয়েছিল
640 টাকায় এখানে একটা এন্ট্রি হয়েছে এবং সেটা ট্রেন্ডিংটা চলেছে 793 টাকা পর্যন্ত। এটা একটা এসবিআই এর স্টক। তো সেটা 31শে জানুয়ারি 2024 শুরু হয়েছিল এবং 7ই মার্চ সেই ট্রেন্ডটা শেষ হয়ে গেছিল। এখন 7ই মার্চ থেকে আপনার এই জুলাই 1 তারিখ পর্যন্ত কন্টিনিউ এটা একটা সেম রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ এর থেকে প্রাইসটা আর বাড়েনি। তাহলে এই যে আপনার মার্চ থেকে জুলাই এই কয়েকটা মাস শুধু শুধু আপনি এখানে কেন পয়সাটা ইনভেস্ট করে রাখবেন? সেই সময়ে আপনার ওই বিনিয়োগের যে অর্থটা সেটা অন্য কোথাও আপনি ইনভেস্ট করুন। ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের লজিক যে কেন আমরা অ্যানালাইসিস করব। যখন একটি স্টক সাইডওয়েজ বা ভোলাটাইলে চলে যায় তখন আমরা কেন বিনিয়োগ করে রাখব? কারণ আপনি যদি ওই সময় আপনার অর্থ ওই স্টকের সাথে বিনিয়োগ করে রাখেন তাহলে আপনি নিজেই ভাবুন স্যার, আপনার রিটার্ন কিভাবে জেনারেট হবে। তার জন্য আমরা সবসময় যে কোনো স্টকের যে ট্রেন্ডিং মুভ থাকবে সেটাকেই ক্যাচ করার জন্য চেষ্টা করব। আর যদি আপনি এমন কোনো স্টক নিয়েছেন যেটা সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, কখন সাইডওয়েজে যাবে, কখন ভোলাটাইলে যাবে, কখন ক্র্যাশ হচ্ছে, আপনি কিছুই জানেন না, শুধু শুধু একটা স্টক নিয়ে লং টার্মের জন্য পড়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য আপনারা শিখুন, চার্ট অ্যানালাইসিস করতে শিখুন। এর সাথে সাথে আরও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবং এটাও দেখতে পারবেন বা বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে কিভাবে আমরা ট্রেন্ডিংয়ের পরে একটা স্টক যখন সাইডওয়েজে চলে যাচ্ছে বা ভোলাটাইলে চলে যাচ্ছে বা ক্র্যাশ হতে যাচ্ছে তার আগে আমরা বুঝতে পারবো চার্ট দেখে, শুধুমাত্র চার্ট দেখেই, এবং তখনই আমরা ওই স্টক থেকে এক্সিট করব। এটাই হলো আপনার সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। কারণ সাইডওয়েজে যদি মার্কেট চলে যায় আর আপনি যদি ওই স্টকের সাথে থাকেন তাহলে এরপরে যখন ক্র্যাশ হবে তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না। তো আপনি যদি মনে করেন যে 25%-এর নিচে আপনার রিটার্ন হলে যথেষ্ট, তাহলে স্টক মার্কেটে আসার দরকার নেই, আপনি মিউচুয়াল ফান্ডের সাথে থাকুন। আর যদি মনে হয় 25% কি 30%-এর বেশি আপনি রিটার্ন জেনারেট করবেন, তাহলে অবশ্যই আপনি স্টক মার্কেট শিখুন, অবশ্যই আপনি এর রেজাল্ট পাবেন। দেখুন এখানে একটা দেখিয়েছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে মার্চ থেকে কন্টিনিউ জুন 26 পর্যন্ত সাইডওয়েজে গেছে। এরপরে কি হতে পারে? এরপরে হয় ওপরের দিকে যাবে কি নিচের দিকে যাবে সেটা আমরা কিন্তু চার্ট দেখে আমরা বুঝতে পারবো, সেটা শিখব। কিন্তু আপনি যদি মনে করেন যে এগুলো কিছুই বোঝা যায় না, মার্কেট কিভাবে চলবে না চলবে কিছু বোঝা যায় না, তাহলে কিন্তু এটা আপনার বোকামি কথা হবে। আপনি চার্ট দেখুন, অ্যানালাইসিস শিখুন, তারপরে এগুলো বলবেন। কারণ মার্কেটে অনেকেই বলে যে সবাই যদি সব কিছু বুঝতে পারে তাহলে তো সবাই কামাবে। মানে এই প্রশ্নটা অনেকে আমাকে যখন করে আমি তখন তাদেরকে বলি যে তাহলে সবাই যদি পড়াশোনা করে তাহলে তো সবাই চাকরি পেয়ে যাবে। এটা এরকম ব্যাপার স্যার, ইট উইল ডিপেন্ড অন ইউ। আপনি কিভাবে শিখবেন, কতটা শিখবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তবে এটুকু জানুন সব কিছু শেখা যায় এবং সব কিছু বোঝা যায়। এখন প্রশ্ন হলো জানবেন কিভাবে যে কোনো সাইডওয়েজ, কোনো মার্কেট বা কোনো স্টক সাইডওয়েজে যাচ্ছে, ভোলাটাইলে যাচ্ছে, সেটার জন্য আপনাকে শিখতে হবে। সিম্পলি আপনাকে শিখতে হবে। আর আমি এত সহজে বাংলায় এত সহজ করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, শেখাচ্ছি, যেটা আমি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শিখেছি এবং অনেক কোর্স করেছি, অনেক টাকা ব্যয় করেছি, প্রায় 70-80 হাজার টাকা শুধু লার্নিংয়ে আমি খরচ করেছি। সেই সমস্ত জ্ঞান এবং আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাকে বাংলায় সহজ করে যতটা ভালোভাবে বোঝানো যায়, শেখানো যায়, প্র্যাকটিক্যালি আপনাকে দেখানো যায়, সেগুলোরই ব্যবস্থা করছি স্যার। আপনাকে শিখতে হবে, এটা আগে অ্যাকসেপ্ট করতে শিখুন। এটুকু জানবেন আপনি সেটাই দেখছেন যেটা দেখতে শিখেছেন, আপনি সেটাই শুনছেন যেটা আপনি শুনতে শিখেছেন। এই যে ক্যান্ডেলগুলো দেখছেন না, যেটা গ্রিন আর রেড, গ্রিন রেড, এগুলো প্রত্যেকটার নাম আছে এবং তার বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? এগুলো ক্লাসে আমরা এবং এই ক্যান্ডেল দেখেই আমরা বুঝতে পারি এরপরে মার্কেটের মুভ কিভাবে হতে পারে। তো এগুলোর জন্য আপনাকে শিখতে হবে। এটুকু মনে রাখবেন, খুব কঠিন ব্যাপার নয়। এটা খুব কঠিন বা জটিল বা সায়েন্সের মতো এতটা আপনাকে খুবই কষ্টকর একটা শেখা নয়। এটা খুবই ইজি, খুবই ইজি। দেখুন এই সিলেবাসটা
যেটা আমি তৈরি করেছি তার সমস্ত নোটস আপনাকে এইভাবে পিডিএফ আকারে আমি দিয়ে দেবো। সাইকোলজির ভিডিও আপনি পেয়ে যাবেন। এই নোটসগুলো পড়ে কোথাও বুঝতে না পারলে আপনাকে সাহায্য করার জন্য আমি সবসময় আছি। কিন্তু এইটুকু মনে রাখুন, আপনি এতটুকু চেষ্টা করলেই কিন্তু এটা শিখতে পারবেন, এতটাই সিম্পল জিনিস। আচ্ছা, এর সাথে আপনাকে যদি ডাউট থাকে আপনার মধ্যে, 3টে ক্লাস দেব, সেটা আপনি আর আমি এই ক্লাসে থাকব। আপনার সময় মতো আপনাকে 3টে ক্লাস দেব। আপনার ডাউট ক্লিয়ারের জন্য আপনি অনলাইনে আমার সাথে ক্লাস করবেন, শুধুমাত্র আপনি আর আমি। এটুকু মনে রাখবেন, আপনার স্মৃতির সাথে যদি ফিলিংস না যুক্ত হয় তাহলে সেটা মেমোরিতে পরিণত হয় না। আপনার লার্নিংটাকে আপনাকে আগে অনুভব করতে হবে সত্যি আপনার প্রয়োজন আছে কিনা। আমি বারে বারে বলছি, যদি আপনারা শুধুমাত্র টিপস এবং রেকমেন্ডেশন পাওয়ার জন্য আমার সাথে আছেন তাহলে হয়তো খুব একটা আপনার বুদ্ধিমানের কাজ হবে না। আর টিপস বা রেকমেন্ডেশনে আপনার সারা জীবন চলবে না। আজকে আমি আপনার সাথে আছি, কালকে আমি অন্য কোথাও ব্যস্ত হয়ে যাব, তাহলে আপনি কি করবেন? আপনি শিখে নিন, শিখে নিন, খুবই ইজি জিনিস। তো এটার জন্য আমি একটা ব্যবস্থা করেছি, সেটা হলো আপনাদের কিছু পে করতে হবে, নাহলে এটার গুরুত্ব কিছু থাকবে না। কারণ ফ্রিতে যে জিনিসটা আমরা পাই তার কোনোভাবে আমরা কিন্তু ভ্যালু দেই না। তো এই জন্য আমি যে প্রাইসটা রেখেছি, 13 জুলাই আমার বার্থডে, আপনাদেরকে বলেছি। তার আগে পর্যন্ত যারা আমার থেকে এই কোর্সটা নিতে চান তাদের জন্য শুধুমাত্র 1000 টাকা। আনবিলিভেবল প্রাইস এটা। আপনি জানেন না, স্টক মার্কেটে 1000 টাকা কিছুই না, কিছুই না, শুধুমাত্র মানসিকতা। আপনি যদি অনেক বড় টার্গেট রাখেন তাহলে ছোট ছোট স্যাক্রিফাইস, ছোট ছোট লস আপনাকে করতে হবে। আপনি যদি ভাবেন জীবনে কোনো কিছু লস করব না, কোনো কিছু খরচা করব না, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না। আপনি যত বড় বড় সাকসেসফুল মানুষকে দেখে নিন, লার্নিংয়ে তারা প্রচুর পরিমাণে খরচা করে। আমি লাস্ট 4 বছরের বহু অর্থ ব্যয় যা পেয়েছি সেটা আপনাকে 1000 টাকা দিচ্ছি, মানে বুঝতে পারছেন কি বড় অপরচুনিটি। এবারে জানি না আপনারা কিভাবে নেবেন। তো এখানে আমি বলেছি, দেখুন প্রতিটা ব্যবসাতেই লাভ লোকসান থাকে। প্রত্যেক দিন লাভ হবে এমন কোনো দোকান, এমন কোনো সার্ভিস, এমন কোনো কিছুই নেই। সুতরাং লাভ লোকসান মিলেই ব্যবসা। আর স্টক মার্কেট একটা ব্যবসা। আপনি এই ব্যবসায় আসলে আপনার লাভ হবে, লোকসান হবে, এইভাবে আপনার চলবে। তবে বছরের শেষে, মাসের শেষে আপনি কিন্তু প্রফিটেই থাকবেন। তো সেখানে 1000 টাকা আপনার স্যার একটা রেস্টুরেন্টের খরচ। তো সেটাও যদি আপনি বিয়ার করে শিখতে না চান তাহলে আপনাকে আমি বলছি স্টক মার্কেট আপনার জন্য নয়। আপনি অন্য কোথাও মুভ করতে পারেন, আপনার প্যাশন অনুযায়ী আপনি যেতে পারেন। আপনি যেখানেই যান লার্নিং আপনাকে করতে হবে স্যার। আর স্টক মার্কেটের মতো এতটাই নির্ঝঞ্ঝাট ঘরে বসে ইনকাম, বিশেষ করে মেয়েদের জন্য, এবং এতটা রিলায়েবল জায়গা, এতটা হেডেক বিহীন জায়গা, এত সুন্দর একটা প্যাসিভ ইনকাম আর কিন্তু কোথাও দেখা যায় না। আজকে আপনি লার্নিং করে ঘরে বসে যদি 10-15 হাজার টাকা ইনকাম করতে পারেন, এই ইনকাম আপনি বাইরে কোথাও থেকে করতে পারবেন না। ডিসিশন আপনার, আর পরিষেবা আমার বা কমিটমেন্ট আমার। তো আপনারা যারা চাইছেন যে এই কোর্সটা নেবেন, আমার ফোনপে অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। সমস্ত রকমের সাহায্য আপনি পাবেন। শুধু এটুকু বিশ্বাস রাখুন, আপনাকে এটুকু গ্যারান্টি দেব, আপনি শিখতে পারবেন যদি আপনি এতটুকু ইচ্ছে প্রকাশ করেন। আপনার এতটুকু ইচ্ছে আর আমার সহযোগিতায় আপনার এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে।